পটকা আতশবাজি সেটা বাজারে ভরে ভরে রেখে তারপরে আমরা বলছি যে না পটকাবাজি ফোটানো যাবে না, এটা পরিবেশের জন্য ক্ষতিকর। এত টেনশন নেওয়া দরকার নাই, মজা করতে হবে, লাইফ এনজয় করতে হবে। বাংলাদেশ শিক্ষাখাত একদম বাজে। জিনিসপত্র দাম কমুক, অবভিয়াসলি এটা একটা মাস্ট সবার জন্যই। নতুন বছরকে স্বাগত জানানোর যে আমাদের ওয়েলকাম করার বা স্বাগত জানানোর যে প্রসেসটা, সেই প্রসিডিউরে আমাদের কিঞ্চিত ভুল আছে। যেমন এই যে 144 ধারা জারি করার পরেও যে এত আতশবাজি, পটকা ফোটানো ইত্যাদি, এর জের ধরে বিভিন্ন জায়গায় ডাকাতি, চুরি, রাহাজানি, এগুলোর পাশাপাশি প্রাকৃতিক ক্ষতি তো আছে। এক্ষেত্রে আমাদের পরিবেশ বান্ধব পন্থা অবলম্বন করা উচিত আমি মনে করি। এবং এই 144 ধারা জারি করার পরেও এমন কিছুর জন্য আমরা প্রস্তুত ছিলাম না, এটা আমরা পরের বছর প্রত্যাশা করব না অবশ্যই। এবং শুধুমাত্র নতুন বছর না, আমরা বিভিন্ন অকেশনে যে এই পটকাবাজির ইউজটা করি, এটা আমাদের আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের এই পটকাবাজি, আতশবাজি, এটার ব্যবহারটা লিমিটেশনে রেখে, মানে 144 ধারা জারি করে এটা যেহেতু কেউ মানছে না, অর্থাৎ এভাবে মানে রেড দিয়ে পুলিশ অ্যাটাক করে এটাকে মিনিমাইজ করার থেকে আরও বেশি ইজিয়ার একটা ওয়ে হবে যদি আমরা এটাকে বাজারজাতকরণের ক্ষেত্রে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। যেমন এই যে পটকা আতশবাজি সেটা বাজারে ভরে ভরে রেখে তারপরে আমরা বলছি যে না ফেসবুকে এসে স্ট্যাটাস দিচ্ছি, আমরা জনসচেতনতা বৃদ্ধি করছি যে পটকাবাজি ফোটানো যাবে না, এটা পরিবেশের জন্য ক্ষতিকর, অথবা এটার সুযোগ নিয়ে, এই শব্দের সুযোগ নিয়ে অনেক ডাকাত দল কিংবা ছিনতাইকারী দল আরও বেশি প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করে। তো এক্ষেত্রে আমি মনে করি আমাদের নেক্সট ইয়ার অথবা নতুন বছরে এই আমাদের পরিবেশের প্রতি আরও বেশি দায়িত্বশীল হতে হবে। অ্যাজ এ স্টুডেন্ট আমি অবভিয়াসলি চাইবো যেন আমাদের এক্সপেকটেশনগুলো মিট করে, যাতে আগে যে আমরা জুলাই রেভলিউশনের আগে যেই বাংলাদেশ দেখেছি, অবভিয়াসলি তেমন বাংলাদেশ তো চাই না। চাই সবাই যাতে সমান অধিকার পায়, আমাদের শিক্ষা খাতে যাতে একটু উন্নতি হয়। স্পেশালি আমি স্টুডেন্ট হিসেবে শিক্ষা খাতের কথাই বলবো, বাংলাদেশের শিক্ষা খাত একদম বাজে। সো আমরা চাই যে উন্নতি হোক অ্যান্ড ওভারঅল জিনিসপত্র দাম কমুক, অবভিয়াসলি এটা একটা মাস্ট সবার জন্যই। আর সো দ্যাটস ইট। ব্যক্তি জীবনে প্রত্যাশা, সিন্স আই এম ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, অবভিয়াসলি চাই যেন সামনে পরীক্ষা ভালো করতে পারি, অ্যান্ড ইউনিভার্সিটি লাইফ যাতে স্মুথলি যায়। দ্যাটস ইট, আর কোনো এক্সপেকটেশন নাই। Well, I think I'm too little for thinking that kind of thing, so জীবন সঙ্গী না এখনো ভাবি নাই, বাট ভাবার অনেক সময় আছে, জাস্ট ফার্স্ট ইয়ার তো। অনেক টাফ ছিল, অ্যাডমিশন টাইম অনেক প্যারা হয়েছে, তো পরে যখন ফাইনালি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যালাউ হয়েছি তারপর থেকে স্মুথলি যাইতেছে আলহামদুলিল্লাহ। সো আই হোপ 2025 সালে অনেক স্মুথলি যাবে। লেটস জাস্ট হোপ ফর দ্য বেস্ট। অ্যাডমিশন, ডিইউপিতে ভর্তি হওয়া অ্যান্ড দেন ওখান থেকে চলে আসা এখানে ডিইউতে, দ্যাট ওয়াজ দ্য মোস্ট মেমোরেবল থিং ইন 2024। আজকের দিনে এত টেনশন নেওয়া দরকার নাই, জাস্ট গো উইথ দ্য ফ্লো, অ্যান্ড লাইফ অনেক ছোট, এত ওভার থিঙ্ক করার টাইম নাই। মজা করতে হবে, লাইফ এনজয় করতে হবে, তারপর অফকোর্স মোরালিটি বজায় রাখতে হবে, অ্যান্ড তারপর এনজয় করতে হবে। নতুন বছর নিয়ে যতবারই রেজলিউশনের কথা ভাবি, আসলে তো সব কিছু আমাদের এক্সপেকটেশন মতো যায় না, তাই এবছর কোনো এক্সপেকটেশন আমি রাখতেছি না। দেখা যাক বছরের প্রতিটা দিনের সাথে সাথে কী কী চেঞ্জ আসে আর কি। আসলে প্রাপ্তি অপ্রাপ্তির ঝুলিতভাবে আমি হিসাব করিনি কখনো। এখন সময়ের সাথে সাথে মানুষ চেঞ্জ হয়, দিন ভালো যায় কখনো খারাপ যায়, সব কিছু মিলাই বছর চলে গেছে, ভালোই ছিল, খারাপ না, এই আর কি। আজকের দিন সবার ভালো যাক, প্রত্যেকটা দিন যেন আজকের দিনের মতোই শুভ হয়, ভালো হয়, সব কিছুর পরেও আমাদের হাসি খুশিভাবে বেঁচে থাকা উচিত, এই আর কি।